ওয়েলকাম টু হ্যালো হেলথ চ্যানেল। আমি মৌলি। আচ্ছা, আপনি কি সারাদিনের কাজের চাপে অনেক বেশি স্ট্রেসড, ক্লান্ত, কোনো কিছু ভালো লাগে না? সকালের এই মিঠে হাওয়ায়, খোলা আকাশের নিচে আর সবুজ পাতার ছাওয়ায় মন খুলে, সব ভুলে প্রাণ ভরে শ্বাস নিন। এভাবে 7-10 দিন গেলেই আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনার শরীর এবং মন দুই অনেক বেশি ভালো হয়ে গেছে। অক্সিজেন যত বেশি, শরীর কিন্তু তত তরতাজা। এই লম্বা শ্বাসেই কিন্তু রয়েছে অফুরান প্রাণশক্তি। চলুন দেখে নেওয়া যাক আমাদের ডাক্তার কি বলছেন। নমস্কার, আমি ডক্টর মাধুরিমা মাইতি। সারাদিন আমরা অনেকবার শ্বাস নিই, কিন্তু ডিপ ব্রেথ কতবার নিই? লম্বা লম্বা শ্বাস। আজকে এই নিয়েই আলোচনা হবে ডিপ ব্রেথ বা লম্বা শ্বাসের উপকারিতা। সারাদিনে কতবার লম্বা শ্বাস নেবেন? সকালবেলা 20 বার, বিকেলবেলা 20 বার। প্রত্যেকবার যখন ডিপ ব্রেথ নেবেন মনে মনে 6 সেকেন্ড গুনবেন। 1 2 3 4 5 6 এই সাইকেলটা কমপ্লিট করবেন এক একটা ডিপ ব্রেথ। তাহলে আমার ওটা কমপ্লিট একটা ডিপ ব্রেথিং এক্সারসাইজের মতো হবে। আমাদের বাজারে কিছু পাওয়া যায় স্পাইরোমিটার বলে। ওইগুলো যারা পাচ্ছেন না, প্রাণায়াম পাচ্ছেন না, অনেকের কষ্ট হয়, তারা স্পাইরোমিটার ইউজ করতে পারেন। বলের মতো 3টে জিনিস থাকছে, সেটা ওঠানো, প্র্যাকটিস করা, এবং তাতে কিন্তু আমাদের লাং ক্যাপাসিটিটা বাড়ে। ফুসফুসের যে ক্যাপাসিটি বাড়লেই কিন্তু আপনাদের এই যাদের অ্যাজমা, সিওপিডি বা যারা নর্মাল এখন এক্সারসাইজ ক্ষমতা বাড়াতে চাইছেন তাদেরও কিন্তু ভালো হবে। লাং ফিজিওলজি বলে বডির লোয়ার পোর্শনে যত আমরা এক্সারসাইজ করব লাং ক্যাপাসিটি বাড়বে। তার মধ্যে সাইক্লিং, সুইমিং, লোয়ার পোর্শনে বেশি ফোকাস করি। ওয়েট ট্রেনিং এও ওয়েট যারা তুলছে তারা অনেক উপকার পাবে। লাংস দিয়ে অক্সিজেনটা আমাদের সারা শরীরে ঢোকে। স্বাভাবিক শ্বাস নেওয়ার যে রেটটা হয় সেটা হয় 12 থেকে 14 পার মিনিটে, কিন্তু লম্বা লম্বা শ্বাস নেওয়ার ফলে অক্সিজেনটা বেশি ঢোকে, না হলে 30% এরকম আমাদের যে ঢোকে অনেকটাই নষ্ট হয়ে যায়। এবার সেই জন্য আমরা বলি যে ডিপ ব্রিদিং করলে অক্সিজেনের মাত্রাটা বেশি ঢুকছে এবং আমাদের যে লাংস ভালো থাকে, হার্ট ভালো থাকে, স্ট্রেসের লেভেল কমে, ব্রেন ভালো থাকে, সব ফাংশনই ভালো থাকে। অনেকেই বলে সারাদিনে স্ট্রেসের পরে খুব মাথা ব্যথা শুরু করে, সেটাতেও দেখা গেছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করে তারাও খুব ভালো রেসপন্স পায়। যারা অ্যাজমা, সিওপিডি রোগী, তারাও যদি এই ডিপ ব্রিদিং এক্সারসাইজ করে স্বাভাবিকভাবে তাদের অনেক উপকার হয়। নেচারে এসে 30 মিনিট প্রত্যেক দিন যদি ব্যয় করতে পারে তাহলে স্ট্রেস লেভেলটা কমে, আর স্ট্রেস লেভেল কমলে আমাদের স্ট্রেস হরমোনটা অনেক সময় কমে, এবং স্ট্রেস হরমোন কমলে কিন্তু আমাদের আলটিমেটলি ব্রেন ফাংশন, হার্ট ফাংশন, লাং ফাংশন সবকিছু অনেক ভালো হয়। বাচ্চারা প্র্যাকটিস করতে পারে ছোটবেলা থেকে, তাতে কি হবে এই প্র্যাকটিসটা যদি বড়বেলা অবধি থাকতে পারে তাহলে ওই স্ট্রেস লেভেল কমবে। হার্ট অ্যাটাক এগুলো যে এত বেড়ে গেছে, তাই সেই জন্যই ওরা এত কমপ্লেন করে। শুধু তাই নয়, ফুসফুস তো ভালো থাকলে সারা শরীরটাই ভালো থাকে।